নবুয়তের শুরু থেকে সত্যের আলো ধীরে ধীরে অন্ধকার চিরে বেরিয়ে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, এই ডাক সহ্য করতে পারেনি কুরাইশগণ। ধীরে ধীরে শুধু কুরাইশ নয়, বরং পুরো আরব যেন একজোট হয়ে দাঁড়ালো নবীজির বিরোধিতায়। যে মানুষটি কাল পর্যন্ত ছিল আল আমিন, আজ তাকে বানানো হলো শত্রু। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের উপর কষ্টের পাহাড় ভেঙে দিল। তারা জানতো মক্কার কুফর আর বনু হাশিমের প্রতিশোধের ভয়ে নবীজিকে সরাসরি হত্যা করা সহজ নয়। তাই তারা বেছে নিল নিষ্ঠুরতার অন্য পথ। নবীজিকে বলা হলো জাদুকর, বলা হলো পাগল। বাজারে বাজারে এই অপবাদ ছড়িয়ে দেওয়া হলো। বদমাইশ ছেলেদের লেলিয়ে দেওয়া হলো নবীজির পিছনে। রাস্তায় রাস্তায় তাকে গালাগালি করা হতো। পাগল বলে চিৎকার করতে করতে তার পবিত্র শরীরে পাথর ছোড়া হতো। কখনো তার চলার পথে কাটা বিছিয়ে দেওয়া হতো, কখনো তার পবিত্র শরীরে নাপাকি ছুরি মারা হতো। একদিন দুপুরবেলা সূর্য ঠিক মাথার উপর মরুভূমির বালি আগুনের মতো জ্বলছে, চারদিক নিস্তব্ধ, বাতাসেও যেন তাপের ভার। সেই উত্তপ্ত দুপুরে আব্দুল্লাহ ইবনে মাসুদ একটি পাথরের ছায়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। দূর থেকে তার ছাগলগুলোর উপর নজর রাখছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ ছিলেন খুবই রোগা পাতলা এবং শুকনো একটি মানুষ। হঠাৎ আব্দুল্লাহ ইবনে মাসুদ লক্ষ্য করলেন মক্কার দিক থেকে দুইজন মানুষ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। তাদের চলার ভঙ্গিতেই বোঝা যায় তারা ভীষণ ক্লান্ত। কাছে আসতেই আব্দুল্লাহ থমকে গেলেন। ধুলোবালিতে ভরা পোশাক, শুকিয়ে যাওয়া ঠোঁট, তৃষ্ণায় কাতর দেহ, সবই স্পষ্ট। তবু আশ্চর্য এক দৃশ্য, তাদের চেহারা থেকে যেন নূর ঠিকরে বের হচ্ছে। এই দুইজন ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের নির্যাতনে অথবা কোনো জরুরি প্রয়োজনে তারা সেদিন মক্কা থেকে একটু দূরে বেরিয়েছিলেন। পথের তীব্র রোদ, দীর্ঘ হাঁটার কারণে তৃষ্ণায় তাদের কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সেই কিশোর রাখালের কাছে এসে দাঁড়ালেন, শান্ত কণ্ঠে সালাম দিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কিশোর, আমাদের খুবই পিপাসা পেয়েছে, গলা একেবারে শুকিয়ে গেছে। তোমার এই ছাগলগুলোর দুধ থেকে কি আমাদের একটু পান করাতে পারবে? আমাদের প্রাণটা জুড়াবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ ছিলেন ভিন্ন বনের মানুষ। তার চোখে ছিল সততা, কণ্ঠে ছিল ধীরতা। তিনি বিনয়ের সঙ্গে মাথা নিচু করে বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের দুধ দিতে পারবো না। এই ছাগলগুলো আমার নিজের নয়। আমি